সাথে তারা বলছেন যে এই যে শিক্ষা ব্যবস্থা সহ যে রাজস্ব খাত সহ যে অন্যান্য খাতগুলো রয়েছে, রপ্তানি খাত সহ সেই খাতগুলো যে রয়েছে সেগুলোর যেন সংস্কার প্রয়োজন, সেগুলোর সংস্কার যেন খুব দ্রুত করা হয় এবং এই অন্তর্বর্তী সরকার যারা রয়েছেন তারা যেন দেশকে এগিয়ে নিয়ে যায়, দুর্নীতিমুক্ত যেন দেশ করতে পারে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে মিছিল, সেই মিছিলের উৎপত্তি কিন্তু হয়েছিল সেই জুলাই মাসের কোটা আন্দোলন যে সংস্কার, সেই সংস্কারের মিছিল থেকে কিন্তু এই আন্দোলন শুরু হয় এবং এই আন্দোলন কিন্তু একটি সময় 8 দফা দাবি থেকে 9 দফা দাবিতে গিয়েছিল এবং সেই 9 দফা দাবি থেকে কিন্তু 1 দফা দাবিতে গিয়েছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগই ছিল একমাত্র দাবি। এবং আমরা কিন্তু দেখতে পাই যে গত আগস্ট মাসের 6 তারিখে যে লং মার্চ টু ঢাকা যে মিছিলটি ছিল, সেই মিছিলটি কিন্তু একদিন এগিয়ে নিয়ে এসে 5 তারিখ নিয়ে আসা হয় এবং এই 5 তারিখে কিন্তু আমরা দেখতে পাই যে পুরো বাংলাদেশ থেকে রাজধানী ঢাকামুখী কয়েক লাখ মানুষ কিন্তু জড়ো হয়েছিল, মিছিল করেছে এবং সেই মিছিলের একটি পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাই দুপুরের দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন তিনি দেশ ত্যাগ করেন এবং তিনি কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে যায়। এবং একই সাথে আমরা দেখতে পারি যে 8 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের তাকে প্রধান করে কিন্তু একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত করা হয় এবং সেখানে উপদেষ্টা পরিষদের যে মণ্ডলী রয়েছেন তাদেরকে নেওয়া হয়। এবং আমরা দেখতে পাই যে এই যে ছাত্রদের মাঝ থেকে যারা আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা পালন করেছিলেন, যারা এই আন্দোলনটিকে আসলে প্রথম দিন থেকেই তারা সংগঠিত করেছিলেন, তাদের মধ্যে থেকে কিন্তু আমরা দুজন ছাত্রকেও দেখতে পাই তারা উপদেষ্টা পরিষদে দায়িত্ব পেয়েছেন। এবং আমরা দেখতে পাই যে এরপরে কিন্তু বিভিন্ন যেই বিচারগুলো, যেই গণহত্যাগুলো হয়েছিল সেগুলোর বিচার কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গায় মামলা হচ্ছেন এবং এই মামলার পরে কিন্তু তাদের যে দাবি, সেই মামলাগুলোর যে বিচার সেটি যেন সঠিকভাবে হয়, সেটি যেন তাদের দাবি। এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে ছাত্র জনতার যে মিছিল, সেই মিছিল কিন্তু এখন সায়েন্স ল্যাবরেটরি হয়ে কলাবাগানের দিকে যাচ্ছে, যেটি আসলে শুরু হয়েছিল রাজু ভাস্কর্য থেকে। এরপরে কিন্তু আমরা দেখেছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হয়ে, নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট হয়ে এখন সায়েন্স ল্যাবরেটরি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আশেপাশের রাস্তায় কিন্তু যেই সাধারণ জনগণ যারা রয়েছে, উৎসুক জনতা, তারাও কিন্তু এই মিছিলকে সাপোর্ট দিচ্ছে এবং তারা কিন্তু এই মিছিলকে সর্বোচ্চ রূপে তারাও মিছিলের ছবি তুলছেন, বিভিন্ন ভিডিও করছেন এবং তারাও কিন্তু তাদের যে স্লোগানগুলো রয়েছে সেই স্লোগানগুলোতে কিন্তু তারাও একত্রতা প্রকাশ করছেন। এবং একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমরা সকাল থেকে কিন্তু সায়েন্স ল্যাবরেটরিতে ছিলাম। এখানকার যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা সাধারণ ছাত্র রয়েছেন, যারা অভিভাবক রয়েছেন, এরকম সকল শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তারা কিন্তু বারবার একটি কথা বলছিলেন যে এই যে পারিবারিক তন্ত্র, যে পরিবারগতভাবে কেউ পারিবারিক তন্ত্র যে রাজনীতি চলছিল সেটি যেন কোনোভাবেই চলতে না দেওয়া যায়, পরিবারের কুক্ষিগত যে রাজনীতি সেটি যেন কোনোভাবে চলতে না দেওয়া যায়। এবং আরও একটি বিষয় তারা বলছিলেন যে এই যে দুর্নীতিগুলো হয়েছে এই গত সরকারের আমলে, যেগুলো আস্তে আস্তে প্রমাণ হচ্ছে, সেই দুর্নীতিগুলো যেন আর কখনোই বাংলাদেশে ফেরত না আসে, দুর্নীতিমুক্ত যেন একটি দেশ হতে পারে বাংলাদেশ। এবং একই সাথে যেই ব্যবস্থাগুলো, যেই খাতগুলো আসলে গত সরকারের আমলে আমরা দেখতে পেরেছি দুর্নীতির কারণে একদমই ভেঙে পড়েছিল, সেটি রপ্তানি খাত হোক, এছাড়া আমাদের শিক্ষা খাত হোক, এছাড়া অন্যান্য যে খাতগুলো রয়েছে সেই খাতগুলো যে ভেঙে পড়েছিল সেইগুলো যেন আবারও সঠিকভাবে চলতে পারে, সেই দাবি কিন্তু তারা করেছেন। এবং একই সাথে তারা বারবার কিন্তু বলেছেন যে এই যে জুলাই বিপ্লবে যেই প্রায় 1000-এরও বেশি মানুষের যে মৃত্যু হলো, যেই হত্যা করা হলো, সেই প্রত্যেকটি হত্যার যেন বিচার এই সরকারের আমলে হয়ে যায় এবং যারা পলাতক রয়েছেন, যে সকল নেতাকর্মী, মন্ত্রী পরিষদ, যারা সাবেক মন্ত্রী ছিলেন, বিভিন্ন আমলা ছিলেন, কিংবা যারা বিভিন্ন সংস্থার প্রধান হিসাবে এখন পলায়ন করছেন, তাদেরকে যেন খুঁজে বের করে বিচারের আওতায় আনা হয়, সেটি যেন করা হয়। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, এই যে গণমিছিল, সেই মিছিলে কিন্তু আমরা দেখেছি যে প্যালেস্টাইনের যে পতাকা সেটি নিয়েও কিন্তু মিছিল হয়েছে। এবং এই যে ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু সকল ধরনের সারা পৃথিবীতে যে সকল গণহত্যা চলছে প্রত্যেকটি গণহত্যার কিন্তু তারা বিচারের দাবি করেছে। এই যে আজকে যে মিছিলটি আমরা দেখছি, যে শহীদি মিছিল যেটি আমরা দেখছি, সেখানে কিন্তু তারা বাংলাদেশে যে গণহত্যা হয়েছিল জুলাই মাসে সেই গণহত্যার বিচার সহ পাশাপাশি প্যালেস্টাইনে যে মুসলিমদের উপর হামলা হচ্ছে, যে গণহত্যা হচ্ছে, সেই গণহত্যারও কিন্তু তারা বিচার চাচ্ছে।
একটি বিষয় আপনাকে আরেকটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেই বিশাল যে মিছিলটি আমরা দেখতে পাচ্ছি, সেই মিছিলের আসলে শুরুটা যদি আমরা বলি, আমরা যখন দেখা শুরু করেছি সায়েন্স ল্যাবরেটরি, সেই মিছিল কিন্তু তখনও টিএসসি পর্যন্ত, এবং এই যে মিছিল সেটি কিন্তু শেষ 15 থেকে 20 মিনিট যাবত এই মিছিলটি যাচ্ছে। এবং এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ, ছাত্র জনতা, স্কুল কলেজের যে শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, সাধারণ যে জনগণ রয়েছেন, অভিভাবক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলে কিন্তু যোগদান দিয়েছেন। এবং এই যে আশেপাশে যারা সাধারণ জনগণ রয়েছেন, যারা দোকানদার রয়েছেন, যারা বিভিন্ন কর্মে নিয়োজিত রয়েছেন, তারাও কিন্তু এই মিছিলে আমরা দেখেছি যে অন্তর্ভুক্ত করেছেন নিজেদেরকে। এবং তাদের যে দাবিগুলো রয়েছে, প্রত্যেকটি দাবি কিন্তু তারা বলছেন যে যৌক্তিক দাবি, এবং এই দাবিগুলো যদি মেনে নেওয়া হয় তাহলেই কিন্তু বাংলাদেশ, যে সোনার বাংলাদেশ, সেটি কিন্তু, যে স্বপ্নের বাংলাদেশ, আমাদের যে 71 সালে আমাদের যে স্বাধীন হয়েছিল, যে স্বপ্নের বাংলাদেশ, যে সোনার বাংলাদেশ, সেটি কিন্তু সফল হবে বলে তারা বলছেন। তারা একই সাথে বলছেন যে এই দেশে আর কখনোই যেন পরিবারতান্ত্রিক যে পারিবারিক যে রাজনীতি, সেটি যেন আর কখনোই না হয়। এবং একই সাথে যে খাতগুলো নষ্ট হয়েছিল, শিক্ষা খাত আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই ভঙ্গুর হয়ে গিয়েছিল, সেই খাতগুলোকে তারা বলছেন যে সেই খাতগুলোতে যেন আবারও নতুন করে সেই খাতগুলোকে পুনর্নির্মাণ করা হয়। এবং একই সাথে সেই যে রপ্তানি খাত সহ যে অন্যান্য খাতগুলো রয়েছে, যেখানে একের পর এক আমরা দেখেছি যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি যেন কমিয়ে আনা হয়। এবং একই সাথে এই যে তাদের যে যারা শহীদ হয়েছেন, এই জুলাই বিপ্লবে যে প্রায় 1000 খানেকের বেশি মানুষ শহীদ হয়েছেন, যারা মারা গেছেন, এবং একই সাথে প্রায় কয়েক হাজার মানুষকে কিন্তু আমরা দেখি, ছাত্র জনতাকে কিন্তু আমরা দেখেছি যে তারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। এই প্রত্যেকটি হত্যার এবং প্রত্যেকটি যে আহত হয়েছেন, তাদের প্রত্যেকটির যেন বিচার কিন্তু তারা দাবি করেছেন। এবং একই সাথে তারা বলছেন যে যারা পলাতক রয়েছেন, মন্ত্রিসভার যারা পলাতক রয়েছেন, একই সাথে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করে অন্য একটি দেশে রয়েছেন, এই সকল মানুষদেরকে যেন বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। যারা পলাতক রয়েছে তাদেরকে যেন খুঁজে বের করা হয়, এবং তারা যে দুর্নীতি, তারা যে কাজগুলো করেছেন, যেই দুর্নীতি মিথ্যা বলেছেন, সেগুলোর যেন প্রত্যেকটির যেন বিচার এই বাংলার মাটিতে হয়, এমনটা কিন্তু তারা দাবি করছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ঠিক এই মুহূর্তে বড় যে মিছিলটি, সেটি কিন্তু আস্তে আস্তে কলাবাগানের দিকে যাচ্ছেন। এবং এই কলাবাগান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই মিছিলটি ধানমন্ডি 27 নম্বর হয়ে, তারপর কিন্তু সংসদ ভবনের সামনে হয়ে, কারওয়ান বাজার হয়ে, শাহবাগ হয়ে, সেটি কিন্তু টিএসসি হয়ে আবারও যাবে কিন্তু আপনার রাজু ভাস্কর্য। এবং মিছিলের শেষেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট গ্রুপে কিন্তু এই মিছিলগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মিছিলগুলো কিন্তু এই এখনও সায়েন্স ল্যাবরেটরি পার হচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে গত 5ই আগস্ট আপনারা নিশ্চয়ই জানেন যে দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন, এবং তিনি কিন্তু দেশ ত্যাগ করেন। এবং তার আগের ঘটনা যদি একটু মনে করিয়ে দিই আপনাদেরকে, সেটি হচ্ছে যে এই যে প্রায় 1000-এরও বেশি মানুষ যে শহীদ হয়েছেন, কিংবা যে মানুষগুলো আসলে মারা গেছেন, তাদের সকলকে কিন্তু তারা এখানে স্মরণ করছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মুগ্ধ নামের যে ছেলেটি, সে আসলে এই যে মিছিলে যোগদান দিয়েছিলেন, এবং সে সকলের জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছিলেন। এবং তারা কিন্তু বলছিলেন যে পানি লাগবে নাকি পানি, সেই মুগ্ধ কিন্তু আমরা দেখেছি যে মুগ্ধকেও কিন্তু মেরে ফেলা হয়েছিল। এছাড়া আমরা দেখেছি যে পুলিশের যে আইনশৃঙ্খলা বাহিনীর যে নির্মম হত্যা, সেগুলো আমরা দেখেছি। আবু সাইদ, যে আসলে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিলেন, যেটি আসলে এই আন্দোলনকে সর্বপ্রথম সকলের কাছে নাড়া দিয়েছিলেন, যে আসলে এই যে আমরা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যে টেলিভিশনগুলোতে আমরা দেখেছি যে এই যে যেই আবু সাইদের যে মৃত্যু আমরা দেখেছি, সেগুলো কিন্তু প্রত্যেকটি মানুষকে নাড়া দিয়েছেন। এবং এই যে 5ই আগস্টের পরে যে বিপ্লব, সেটির 1 মাস কিন্তু আজ হচ্ছে। এবং এই উপলক্ষে কিন্তু আমরা এই যে গণমিছিলটি দেখতে পাচ্ছি। আমাদের অন্যান্য সহকর্মীরাও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা আছেন। আমরা এখন চলে যাব হচ্ছে চট্টগ্রামে, সেখানে আমার সহকর্মী রয়েছেন, সেখানকার আসলে কী অবস্থা আমাদেরকে একটু জানাবেন। ঠিক বিকেল 3টায় আমরা দেখেছি চট্টগ্রামের 16 শহর স্টেশনে পূর্ব ঘোষণা অনুযায়ী যে